আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম, রাঙ্গামাটি মেডিকেল কলেজ। আমরা এতদিন রক্ত সংবহন তন্ত্র চ্যাপ্টারটা পড়ছিলাম এই এইচএসসি জীববিজ্ঞান অর্থাৎ জুলজি সাবজেক্টের মধ্যে। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে কার্ডিয়াক চক্র। আজকের টপিক হচ্ছে কার্ডিয়াক চক্র, আর ইংলিশে কি কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল। এখন এই কার্ডিয়াক সাইকেলটা আমরা করব। এখন আমাদের সাধারণত হৃৎপিণ্ডটা, এই একটা হৃৎপিণ্ড 70 থেকে 80 বার, 70 থেকে 80 বার একবার এটা কি হয়, স্পন্দন করে। 70 থেকে মিনিটে 70 থেকে 80 বার। তাহলে আমাদের যে একটা, এটা যদি একটা এই 70 থেকে 80 বার যদি একটা হৃৎপিণ্ড মিনিটের মধ্যে সংকোচন প্রসারণ হয়, এবং তাহলে যে একবার সংকোচন প্রসারণ হয়েছে সেটাই আমরা জানবো। তাহলে কার্ডিয়াক সাইকেল অর্থাৎ কি হবে? কার্ডিয়াক সাইকেল কি হবে? উপরও হবে 60, আমি যদি সাধারণত এটাকে যদি 75 ধরে নিই, কারণ আমরা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডটা মোটামুটি 70 থেকে 80 বার, মোটামুটি 70 থেকে 80 বার স্পন্দন করে প্রতি মিনিটে। 70 থেকে 80 বার প্রতি মিনিটে। এবং এখানে যে আমরা 70 থেকে 80 বার বলছি সেটা সবার ক্ষেত্রে সেম না, এটা সবার ক্ষেত্রে সেম না। যেমন একটা ড্রোনের মধ্যে 140 থেকে 150 বার স্পন্দন হতে পারে, আবার এটা হৃৎপিণ্ডের স্পন্দনটা সাধারণত বাড়েও কম। আমরা জাস্ট একটা সাধারণ একটা হিসাব ধরেছি 70 থেকে 80 বার, এবং গড়ে হিসাব করেছি 75 বার। তাহলে আমরা যদি ভাগটা করি তাহলে আমাদের ভাগটা আসবে কত? 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। অর্থাৎ আমরা এখানে কি বোঝাতে যাচ্ছি? আমরা বোঝাতে চাচ্ছি আমরা কার্ডিয়াক সাইকেল অর্থাৎ হৃৎপিণ্ডের একটা চক্র আমরা শেষ করতে যাচ্ছি। যে মানে অর্থাৎ আমার রক্তটা এখানে আসলো, এখান থেকে টিস্যুতে আসলো, টিস্যু থেকে আবার রক্ত আসলো, এবং এই জিনিসটা হতে আমার কতক্ষণ সময় লাগলো। তাহলে একটা মিনিটে 1 মিনিট যদি 70 থেকে 80 বার এই কাজটা হয়, এই পুরোটা কাজটা যদি 70 থেকে 80 বার হয়, তাহলে একটা হতে সময় লাগবে কতক্ষণ? 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ডের মধ্যে 4টি ধাপ। 1 নাম্বার হচ্ছে আমাদের এই যে অ্যাট্রিয়াম, সেই অ্যাট্রিয়ামটা প্রথমে কি হবে? ডায়াস্টল হবে। অর্থাৎ আমার এই অ্যাট্রিয়াম দুটো রক্ত পুরো শরীর থেকে এবং লাংস থেকে এই দুটো অ্যাট্রিয়াম সেই রক্তটা সংগ্রহ করবে, এবং সংগ্রহ করার জন্য এটাতে প্রসারিত হওয়া লাগবে। সেই প্রসারণটাকে বলা হয় ডায়াস্টল। তাহলে আমরা কি জানবো? প্রসারণ অর্থ হচ্ছে কি? ডায়াস্টল। প্রসারণ অর্থাৎ ডায়াস্টল। প্রসারণ অর্থ কি? ডায়াস্টল। এবং সংকোচন অর্থ কি? সিস্টল। সংকোচন অর্থ সিস্টল। সংকোচন অর্থ সিস্টল। আমরা জানছি প্রসারণত্ব ডায়াস্টল এবং সংকোচনত্ব সিস্টল। এখন আমাদের এই হৃৎপিণ্ডটা প্রথমে, হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ দুটো রয়েছে সেই প্রকোষ্ঠ দুটো প্রথমে প্রসারিত হবে। কারণ কেন? আমার টিস্যু থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এখানে আসবে, লাংস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এখানে আসবে, তাহলে এটা প্রসারণ হতে হবে। তাহলে আমাদের 1 নম্বর ধাপ কি হবে? অলিন্দের অথবা অ্যাট্রিয়ামের অলিন্দের ডায়াস্টল। অলিন্দের ডায়াস্টল। এবং এটা মোটামুটি 0.7 সেকেন্ড। এটা মোটামুটি 0.7 সেকেন্ড। এবং 2 নম্বর ধাপ হবে কি? এই ধাপটা এটা প্রসারিত হলো, রক্ত সংগ্রহ করলো, এবং রক্ত সংগ্রহ করার পরে সেই রক্তটা তো প্রেরণ করতে হবে। তাহলে যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল আসবে সেটাকে বলা হয় অলিন্দের অলিন্দের সিস্টল। এটাকে বলা হয় অলিন্দের সিস্টল। এবং এই অলিন্দের সিস্টলটা মোটামুটি 0.1 সেকেন্ড। 3 নম্বরটা ধাপটা কি হবে? আমার তো অলিন্দ সিস্টল হলো, আমাদের এটা সিস্টল অর্থাৎ এত বড় থেকে ছিল তো সংকুচিত হলো, এবং সংকুচিত হওয়ার জন্য রক্ত তো এদিক দিয়ে চলে যাবে, এবং এদিক দিয়ে চলে যাওয়ার কারণে এই যে এখানে আসলো এটা তো প্রসারিত হওয়া লাগবে, সেজন্য এটাকে বলা হয় মিলয়ের ডায়াস্টল। এবং 4 নাম্বার হচ্ছে মিলয়ের সিস্টল। 4 নম্বর হচ্ছে মিলয়ের সিস্টল। এবং এই এখানের মধ্যে যে
নিলয়ের ডায়াস্টল এবং নিলয়ের সিস্টল। এবং এখানে এটা হচ্ছে 0.3 সেকেন্ড, এটা হচ্ছে 0.3 সেকেন্ড, এবং এটা হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে আমরা জানলাম আমাদের এই যে পুরো কার্ডিয়াক সাইকেল, অর্থাৎ এই কার্ডিয়াক চক্র, সেই কার্ডিয়াক চক্রের মধ্যে কয়টা ধাপ রয়েছে। প্রথম হচ্ছে অলিন্দ ডায়াস্টল, অর্থাৎ এটা প্রসারিত হবে, প্রসারিত রক্ত সংবহন করবে। তারপর অলিন্দ সিস্টল হবে, এটা সংকুচিত হয়ে এই অলিন্দ থেকে রক্ত ভেন্ট্রিকলে পাঠাবে। কিসের মাধ্যমে? আমার বাইকাসপিড এবং ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকের মাধ্যমে। এরপর নিলয়ের ডায়াস্টল হবে এবং নিলয়ের সিস্টল হবে। এখন এই যে চারটা ধাপ হলো, সে চারটা ধাপের মধ্যে প্রথম ধাপটা আমরা আলোচনা করি। প্রথম ধাপের মধ্যে হচ্ছে কি? অলিন্দের ডায়াস্টল। তো অলিন্দের ডায়াস্টলের ক্ষেত্রে কি হবে? আমার অলিন্দটা প্রসারিত হবে। তাহলে প্রসারিত হলে এইখানে জায়গায় প্রেশারটা কমে যাবে, কারণ সংকোচন থেকে প্রসারণ হলে প্রেশারটা কমে যায়। তাহলে প্রেশারটা যদি কমে যায় তাহলে আমার লাংস থেকে অক্সিজেনযুক্ত রক্ত লেফট ভেন্ট্রিকল আসবে, এবং টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত আইবিসি এবং এসবিসি, অর্থাৎ ইনফেরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে আমার রাইট অ্যাট্রিয়াম আসবে। এবং এরপর কি হবে? আমার অলিন্দের সিস্টলটা হবে। অলিন্দের সিস্টলে কি হবে? এই অ্যাট্রিয়ামটা সংকোচন হবে। তাহলে সংকোচন হলে এখানে প্রেসার বাড়বে, এবং প্রেসার বাড়ার কারণে এই রক্তটা এইখানে চলে আসবে। কিসের মাধ্যমে? বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে। এবার ভেন্ট্রিকল আসলো, ভেন্ট্রিকল প্রসারিত হয়ে রক্তটা সংগ্রহ করলো 0.5 সেকেন্ডের মধ্যে। তারপরে নিলয়ের কি হবে? সিস্টল হবে। নিলয়ের কি হবে? সিস্টল, সংকোচন হবে। এতক্ষণ যে আমরা কার্ডিয়াক সাইকেলটা পড়লাম, সেই কার্ডিয়াক সাইকেলের যে চারটা ধাপ রয়েছে, সেই চারটা ধাপকে আমরা একটা চক্র আকারে সাজাবো। আমরা সেই চক্র আকারে সাজানোর জন্য কি করব? একটা কার্ডিয়াক সাইকেলের মতো একটা চক্র আঁকবো। প্রথমে এটা একটা চক্র, এটা চক্র হলো। সেই চক্রের মধ্যে আমরা আরো দুটি চক্র আঁকবো। তারপর আমরা আরো একটি চক্র আঁকবো। আমরা যে প্রথম গড়টা আঁকলাম, সেই প্রথম গড়টা হবে ভেন্ট্রিকলের জন্য। এই যে প্রথম গড়টা আঁকলাম, সে প্রথম গড়টা হবে ভেন্ট্রিকলের জন্য, এবং দ্বিতীয় গড় যে আঁকলাম সেটা হবে অ্যাট্রিয়ামের জন্য। এখন মনে করি আমার হৃৎপিণ্ডটা স্বাভাবিক অবস্থা ছিল। সে স্বাভাবিক অবস্থা থেকে আমার হৃৎপিণ্ডটা এই পর্যায়ে থেকে কাজ শুরু করলো। মনে করি এই পর্যায়ে থেকে কাজ শুরু করলো, এবং এটা হচ্ছে আমার ভেন্ট্রিকুলার সিস্টল, অর্থাৎ ভেন্ট্রিকলটা আমার সংকোচন শুরু হয়েছে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হলো এতক্ষণ এখানে আসবে। মনে করি এই জায়গাটার মধ্যে আসলো। তাহলে এটা আমরা কি বললাম? ভেন্ট্রিকুলার আমরা এটা বললাম ভেন্ট্রিকুলার সিস্টল, অর্থাৎ আমার যে নিলয় রয়েছে সেই নিলয়ের সংকোচন। এখন এই নিলয়ের সংকোচনের মধ্যে কি হবে? নিলয়টা সংকুচিত হওয়ার পরে কি হবে? আমার ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হবে। তাহলে এখান থেকে এতটুকু যদি ভেন্ট্রিকুলার সিস্টল হয়, এই ভেন্ট্রিকুলার সিস্টলের সময়টা হচ্ছে 0.3 সেকেন্ড। 0.3 সেকেন্ড। এখন এই 0.3 সেকেন্ডটা শুরু হলো। এখন আমরা কার্ডিয়াক সাইকেলে পড়েছিলাম, পুরো একটা কার্ডিয়াক সাইকেলের সময় হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যায় পর্যন্ত আসতে এটা হবে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এখন এটা যদি ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয় এবং এই সময়টা, তাহলে কত হবে? 0.5 সেকেন্ড। তাহলে এখান থেকে শুরু হলো, এখানে শুরু হলো, এখানে শেষ হলো, তাহলে টোটাল হবে 0.8 সেকেন্ড। এখন এখানে একটা সুন্দর একটা ঘটনা হয়, সেটা হচ্ছে কি? এই যেটা অ্যাট্রিয়ামের জন্য গড় আঁকলাম, সেই অ্যাট্রিয়ামটা এই আমার মাত্র 0.1 সেকেন্ড। এটা তাহলে অ্যাট্রিয়ামের, আমি লিখলাম অ্যাট্রিয়ামের সিস্টল। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল যখন শুরু হয়, এই যে অ্যাট্রিয়ামের সিস্টল যখন শুরু হয়, সেই অ্যাট্রিয়ামের সিস্টলটা ছিল 0.1 সেকেন্ড। এটা মাত্র 0.1 সেকেন্ড। তাহলে 0.1 সেকেন্ড। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল, এই পুরো সময়টা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। তাহলে আমার যে ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা ছিল, সেই ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় অ্যাট্রিয়ামের সিস্টল হয়ে যায়। অর্থাৎ অ্যাট্রিয়ামের সিস্টলের সময় যদি ভেন্ট্রিকুলার ডায়াস্টল না হয়, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টলটা এখান থেকে রক্ত এখানে আনতে পারবে না। সেজন্য আমার ভেন্ট্রিকুলার ডায়াস্টলের টাইমে আমার অ্যাট্রিয়াম সিস্টল হয়ে যায়। এবং যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল চলে,
তখন ভেন্ট্রিকুলার সিস্টল হয় এবং সাথে ভেন্ট্রিকুলার ডায়াস্টল দুটোই একসাথে চলে।